The next Prime Minister of Canada, Mark Carney, with 100. দীর্ঘ ৯ বছর পর কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন। নতুন নেতা বাছাই করতে রোববার ভোট দেন দলটির সদস্যরা। এতে মার্ক কার্নি ১,৩১,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হন, দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বভারও যায় তার কাঁধে। এদিন লিবারেল পার্টির সম্মেলনে ৪ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১,১৩৪ ভোট। পরে দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্ক কার্নি। সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেন, কানাডার অর্থনীতি দুর্বল করতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হবে। কানাডা কোনোদিনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও জানান কার্নি। আমেরিকা কানাডা নয়, আর কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না। বাণিজ্য হোক বা হকিতে কানাডা জিতবেই। চলতি সপ্তাহে কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এপ্রিলের শেষের দিকে তিনি কানাডায় পরবর্তী নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্ক কার্নি ২০০৮ সালে ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৩ সালে ব্যাংক অফ ইংল্যান্ডের ১২০তম গভর্নর হিসেবেও নেতৃত্ব দেন তিনি।